রব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানাও দিয়ে দাও। দুনিয়াও দরকার আছে, আখিরাতও দরকার আছে। দুনিয়ার যে হাসানা পাবে, দুনিয়া যে সুন্দর করে সাজাবে, আখিরাতও তার সুন্দর হয়ে যাবে। আখিরাত সুন্দর করার জন্য দুনিয়াকে সাজানো দরকার কি দিয়া? বলেন কি দিয়া? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। কোরআন দিয়ে আমরা সাজাবো, আল্লাহর কালাম দিয়ে আমরা নিজের জীবনটাকে সাজাবো। তিন কাজে কোনো লস নাই। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে, আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, বুঝবে, জানবে, তিলাওয়াত, কিরাআত, দিরাসাত, তাদাব্বুর, এগুলো যারা করবে। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে, আর গোপনে প্রকাশ্যে যারা আমার পথে যারা যে সমস্ত বান্দাগুলো খরচ করবে, আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করা, নামাজ কায়েম করা, আল্লাহর পথে সুন্দর করে সম্পদ ব্যয় করা, এই তিনটা কাজ যারা করবে, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, আশা করা যায় তাদের ব্যবসায় কখনো লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ব্যবসার ইংলিশ হলো ট্রেড, বিজনেস, এর আরবি হলো তিজারা। আল্লাহ তাআলা তিজারা শব্দটাই প্রয়োগ করেছেন। তাহলে আমরা কি লস নিতে চাই না লাভ নিতে চাই? বলেন লস না লাভ? তাহলে এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আচ্ছা, সম্পর্ক রাখতে হবে, কিন্তু পরিকল্পিতভাবে। এই জাতিকে কোরআন থেকে দূরে রাখার এক ষড়যন্ত্র ব্রিটিশের সময় থেকে আছে, ব্রিটিশ থেকে আছে, এটা এখনো চলছে। নিকটতম স্বাধীনতা যে আমরা পেয়েছি ৭১-এ, এই ৫৩ বছর আমার দেশের ক্ষমতার মসনদে যারা ছিলেন, কেউ ২৫ বছর, কেউ ১৬ বছর, কেউ ৯ বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন, ফখরুদ্দিন, আরো উদ্দিন যারা ছিল, তারা কয়েক বছর। সবাই কিন্তু মুসলমান ছিলেন, নামের আগে মোহাম্মদ লাগানো ছিল, তাদের ধর্মের নামও ইসলাম। কিন্তু ৫৩ বছরে সকল ক্ষমতার মসনদে যারা ছিলেন, কেউ রাষ্ট্রকে ইসলাম দিয়ে চালান নাই। কেউ কি চালাইছে ইসলাম দিয়ে? কেউ কি ইসলাম দিয়ে চালাইছে? ইসলাম দিয়ে চালালে কি মদ থাকে, সুদ থাকে, জেনা থাকে? থাকে না, এগুলো সব বন্ধ হয়ে যেত। তাহলে প্রমাণ হলো মুসলমানরাই ক্ষমতায় ছিল, এমন মুসলমান তারা ইসলাম দিয়ে রাষ্ট্র চালায় নাই। এখন প্রশ্ন হলো, দেখলাম তো সবই। আবার নির্বাচন যখন আসতো, এরকম বক্তব্য কানে এসেছে আমার, আপনার আসছে কিনা জানি না। নেত্রী বললেন, আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারলে আমরা মদিনার সনদে দেশ চালাবো। বলছে না এই কথা? বলছে না? রেকর্ড আছে না নাই? মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে তারা দেশ চালায় নাই, চালাইছে মোদির সনদে দেশ। ঠিক কিনা? মোদির সনদে, মদিনা নয়। অনিসলামী দলের নেতা মদিনার সনদে দেশ চালাবে, এটা একটা কথা। এই ভুল তো শয়তানও করবে না, এইরকম কথা বলতে। এই জাতীয় কথাগুলো শুনেছি। অতএব ৫৩ বছর আমরা সব দেখলাম, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমার নাম আমার নেওয়ার কি দরকার?
এটা বেশি বলে ফেললে। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআন আমার আপনার জন্য অকল্যাণ না কল্যাণ? এত বড় কল্যাণের কিতাব থাকতে এই বাপ নিয়ে স্বামী নিয়ে এত টানাটানির দরকার আছে? আসতে কয় দরকার আছে? কেউ তো বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা এগুলো দেখতে চাই না, এগুলো অসহ্য হয়ে গেছে আমাদের। দেখলাম তো সবকিছু। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দুনিয়াকে সাজাবো আখিরাতের জন্য। কিসের জন্য বলেন তো? আখিরাতের জন্য। এটা হচ্ছে মূল উত্তর। দুনিয়া সাজাবো, আখিরাতও সাজাবো, ঠিক আছে। আখিরাত সাজাবো, ঠিক আছে, কিন্তু আখিরাতকে টার্গেট করে দুনিয়া সাজাবো। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, সেই প্রস্তুতির জন্য আমাকে আপনাকে কিছু কাজ করতে হবে। সেই কাজের অংশ হিসাবে নাম্বার 1 পুঁজি লাগবে আখিরাতের জন্য। ঈমানটা লাগবে নাম্বার 1। কি লাগবে বলে? ঈমান লাগবে। হয়তো বলবেন হুজুর, ঈমান তো বহু আগে আনছি, বাপ ও ঈমানদার, আমিও ঈমানদার, ঈমান আবার কোথায় বাদ থাকলো? আছে না কিছু লোক, আছে না, খুব বুকে হাত দিয়ে বলে আমার ঈমান কি কম? খুব শক্ত ঈমান তো আমার, এরকম বলে না? নামাজ নাই কিন্তু বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। হাই রে, বিড়ির টান মারে, এক টানে ধোয়া 3 তলায় পাঠায়। আছে না নাই? আচ্ছা, মাত্র এই বিড়ি জাতি ছাড়তে পারে না, হারাম ছাড়বে কেমনে? হাই রে, বিড়ি টানে। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আল্লাহ তুমি সকল নেশা থেকে এই জাতিকে হেফাজত করো। এদেশে যতবার বাজেট পাস হয়েছে, অধিকাংশ বাজেট পাস করেছে কোন এলাকার অর্থমন্ত্রীরা বলেন তো? সিলেট অঞ্চল। ম্যাক্সিমাম অর্থমন্ত্রী তারা প্রত্যেকবার যে বাজেট দিয়েছেন, সব বছরই তারা বাজেটে বিড়ির দাম কমেছে না বাড়াইছে? বাড়াইছে। ধন্যবাদ তাদের বাড়ানোর জন্য। ঘটনা কি? একটু ফোন দেন যে একটু বিদ্যুৎ যেন আসে। একটু ই করেন, মাইকের যে ভোল্টেজ, এটার জন্য বিদ্যুৎ দরকার। কেউ যদি ফোন দিয়ে যদি করতে পারেন, মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যাবে। তাছাড়া জি, আমরা আমাদের নিজস্ব বিদ্যুৎ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আবার বেশি জোরে বলার দরকার না, আবার যেতেও পারে, হ্যাঁ সমস্যা নাই। কিন্তু মেশিনের আওয়াজটা আমাদের একটু হলেও একটু বাধাগ্রস্ত করছে, কারণ আওয়াজের মধ্যে যদি আরেকটা আওয়াজ আসে তখন ওটা হয়ে যায় কেওয়াজ। কি হয়? কেওয়াজ হয়ে যায়। তো যাই হোক, আমরা কিছু হলেও তো পেয়েছি। নাইম আমার চাইতে এলাকা আছে তো কথা নাকি? আপনাদের ভাষাগুলো অনেক সুন্দর। আমি বলতে পারি না, কিন্তু গালি দিলে টের পাই। খুব মজা আপনাদের ভাষার মধ্যে আছে। সব মায়ের ভাষাই সুন্দর। মা যে ভাষা শিখায় সেটা কি অসুন্দর হয় না সুন্দর হয়? তো অন্যের কাছে এটা আশ্চর্য মনে হয়, কিন্তু সব ভাষাই সুন্দর। অর্থমন্ত্রী বাজেট পাস করলেন, বিড়ির দাম বাড়ালেন। যারা বিড়ি খায় তারা কয় বাড়ি বেঁচে হলো বিড়ি খাও, বাড়ি বেঁচে হলো বিড়ি খাও। আল্লাহ তুমি বদনেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। ওযু কেন? ওযু তো দুর্গন্ধ দূর করার জন্য। বিড়ি কি সুগন্ধ আনে না দুর্গন্ধ আনে? দুর্গন্ধ আনে। দরকার নাই, আমরা নেশার দিকে যাব না। আল্লাহ নেশা থেকে বাঁচাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ,
তাহলে এক নাম্বার দরকার হলো পুঁজি, হলো আখিরাতের প্রস্তুতির জন্য এক নাম্বার কি দরকার? ঈমান। জোরে বলো, ঈমান। ঈমান। ঈমান ছাড়া কোনো গতি নাই। ঈমান আছে কিন্তু ঈমান নাই, কিন্তু আপনি দান করেছেন, কোনো কাজ হবে না। ঈমান নাই, আপনি মানুষের সঙ্গে মিথ্যা বলেন না, সত্য কথা বলেন, তবু আপনার ঈমান নাই, কোনো কাজ হবে না। আমেরিকার একজন সবচেয়ে বড় ধনাঢ্যদের একজন বিল গেটস, সে তার সমস্ত সম্পত্তির বিশাল একটা অংশ সে সমাজের মানুষের জন্য দান করে দিয়েছে। এত বড় দান করার পরেও সেই দানের কোনো প্রাপ্তি আল্লাহর কাছে নাই, কারণ তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। ঈমান সবচেয়ে বড় পুঁজি। ঈমানের প্রয়োজন সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে সুন্দর করে বলছেন, শেষের দিকে 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত ঈমানদার কারা? প্রকৃত মুমিন কারা? এই আয়াতের ভিতরে দুটো গুণের কথা বলা হয়েছে। নাম্বার 1 হলো যারা ঈমান আনবে আল্লাহ নবীর উপরে সন্দেহ ছাড়া। কি ছাড়া? সন্দেহ ছাড়া। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ ছাড়া যারা ঈমান আনবে। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? কি নাম? ঈমান আলী নাম। ঈমানও আবার আলীও। ঈমান আলী, কিন্তু ঘুম থেকে উঠে হলো 10টার দিকে, ফজর পড়ে না। নাম হলো ফজর আলী, ফজরে যায় না। নাম হলো মাগরিব আলী, মাগরিবের কাতারে গেছেও যায় না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলে শীত হয়ে পড়ে। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম দিয়ে তো কাম হবে না। নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা কালা। লোকটা কি আছে? এরকম আছে না? আছে কি না? নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা কালো মানুষ। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 85 বছর, এখনো সে খোকাই আছে, খোকা মিয়া। নাম দিয়ে কি করবেন? বংশ দিয়ে কি করবেন? চৌধুরী হয়ে কি করবেন? সৈয়দ হয়ে কি করবেন? মোগল হয়ে কি করবেন? পাঠান হয়ে কি করবেন? বংশ দিয়ে কোনো কাম হবে না। বংশ দিয়ে যদি কাজ হতো, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার, বংশ দিয়ে যদি কাজ হতো, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, বংশ দিয়ে যদি কাজ হতো, আমার নবীর প্রাণ প্রিয় চাচা আবু তালেব, কুরাইশ বংশের মানুষ। আত্মীয়তা দিয়ে কোনো কাজ হবে না, বংশ দিয়ে কোনো কাজ হবে না। সূরা লাহাব যে আমরা পড়ি, এই আবু লাহাবের নামে যে গজবের সূরা এসেছে, এই আবু লাহাব যে বংশের, আমার নবীও সেই বংশের কোনো লাভ নাই। বংশ দিয়ে জান্নাত মিলবে না রে ভাই। বাবা ভালো মানুষ, আমি জান্নাত পাবো না, না। ছেলে ভালো মানুষ, ছেলে ভালো মানুষ, বাপ খারাপ মানুষ, তা দিয়ে জান্নাতের কোনো যায় আসে না। জান্নাত পাওয়ার জন্য কোনো বংশ প্রয়োজন হবে না, পিতা পুত্র প্রয়োজন হবে না। দরকার হবে এক নাম্বার, কি বলে? আরো জোরে, কি কি কি? ঈমান। ঈমান আগে দরকার। ঈমান আছে, নেক আমল নেই, কাম হবে না। আবার নেক আমল আছে, ঈমান নেই, তাও কাজ হবে না। ঈমানহীন আমলের কোনো মূল্য নাই, আবার আমলহীন ঈমানের কোনো মূল্য নাই। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যত অফার দিয়েছেন সূরা কাহফের শেষের দিকে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জান্নাতের কথা বলেছেন, সব জায়গায় ঈমান সঙ্গে আমলের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনবে যারা,
নেক আমল করবে যারা, তাদের জন্য এক নম্বরে জান্নাত রয়েছে, জান্নাতুল ফিরদাউস রয়েছে। আবার জান্নাতুল ফিরদাউসের কথা সূরা মুমিনুন বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউস যদি পেতে চাও 7টা গুণ অর্জন করে আসো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? নাম্বার 1, নামাজটা সুন্দর করো। নাম্বার 2 হলো আল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, বাজে কথা মুখ থেকে ছেড়ে দাও। বেহুদা কোনো কথা বলবা না, গীবত করবে না, মিথ্যা কথা বলবে না, চগলখড়ি করবে না, বহতান করবে না। ওয়াকুলু লিন-নাসি হুসনা, সুন্দর করে মানুষের সঙ্গে কথা বলো। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যাকাতটা ঠিকমতো আদায় করো। নাম্বার 4 হলো লজ্জাস্থানের তুমি হেফাজত করো। যুবকরা, তোমরা সব কিছুই পারবে, তোমাদের হাতেই দেশ, তোমরা এই সমাজকে গড়তে পারবে। আজকে বুড়ো মানুষগুলো যেগুলো পারে নাই, তোমরা তা অর্জন করে এনেছো। কিন্তু 1 নম্বরে অর্জন টিকে থাকার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো সুন্দর চরিত্র ধরে রাখতে হবে। কি ঠিক কিনা? সুন্দর চরিত্র গড়ার দরকার আছে না নাই? সুন্দর চরিত্র গড়তে হবে, নিজের জীবনকে সুন্দর করে ঠেলে সাজাতে হবে, কোরআনের রঙে রঙিন হতে হবে, দিনটাকে মেনে চলতে হবে। গার্লস স্কুলের সামনে ইতিমের মতো বসে থাকা যাবে না। এই যুবকরা, কি ঠিক আছে না? কি দরকার আছে এগুলো? বদমাইশি করার, দুষ্টামি করার? এগুলো হলো ক্ষণিকের মজা, ক্ষণিকের আনন্দ। এই আনন্দ তোমাকে মূল আনন্দের দিকে নিয়ে যাবে না। মূল আনন্দ পেতে হলে ইসলাম মেনেই তোমাকে আনন্দগুলো করতে হবে। ইসলামে প্রেম আছে না নাই? বিয়ের আগে না বিয়ের পরে? আর এখন প্রেম কখন হয়? বিয়ের আগেই প্রেম হয়, বিয়ের পরে কিলেকিলি হয়। বিয়ের পরে কি হয়? কিলেকিলি হয়। ইসলামে প্রেম আছে, কিন্তু প্রেমটা হবে বিয়ের পরে। আমার নবীজি মোহাব্বত দেখিয়ে শিখিয়ে দিয়েছেন। উহুদ যুদ্ধের নাম আমরা সবাই শুনেছি, উহুদ যুদ্ধ। আমার নবীজি 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছেন উহুদের প্রান্তরে। চরম রক্তক্ষয়ী সংঘর্ষ, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আমার নবীজির দাঁত ভেঙে গেছে যে যুদ্ধে, আমার নবীজি কপালের মধ্যে লোহা ঢুকেছে যে যুদ্ধে, গালের মধ্যে লোহা ঢুকেছে যে যুদ্ধে, সেই যুদ্ধের ময়দানে আমার নবীজি কোন এক রাতের বেলা আম্মা জান আয়েশাকে যুদ্ধের সাথে নিয়ে চলে গেছেন। আমার নবীজি বউ ছাড়া কোথাও ম্যাক্সিমাম যেতেন না, বউর সাথে নিতেন। বউটা হলো ঈমানের পাহারাদার। বলেন আলহামদুলিল্লাহ। বউর সাথে নিবেন, ঈমান ঠিক থাকবে। এবং সেই ঈমানের পাহারাদার আপনার দারোগা সে। ধরুন ইজি বাইকে চড়ে, এগুলো কি কি বলে এগুলোকে? টমটম। আচ্ছা, টমটম বা ইজি বাইক, অটো চড়ে আছেন, আপনার বউ পাশে আছে, সামনে আরেকজন মহিলা বসছে। হঠাৎ করে যদি আপনার নজর আপনার বউয়ের সামনে যদি ওই পরনারীর দিকে যায়, 20-25 সেকেন্ড যদি একটু দেখেন, বলেন তো কি হতে পারে? বলেন। তখন কিছু কমে না, রাস্তা তো বাইরে, তার কিছু বলা যায় না। সন্ধ্যা পার হওয়া মাত্রই যখন বাড়িতে ঢুকছেন আপনি, যখন ডাক দিবেন ঝর্ণা, তাও তোমার ঝর্ণা। কি ঠিক কি না? তুমি ছায়া থাকো আরেক দিকে, তুমি আরেক দিকে চেয়ে থেকে তুমি আমার ঝর্ণা করে ডাকো। এই জন্য বউটার সাথে থাকা উচিত। আমার নবীজি জীবনে শ্রেষ্ঠ হজ তিনি একবার করেছেন। কয়বার? আমার নবীজির হজ জীবনে কয়বার? আর আমার দেশের ট্রিপল হাজি আছে, 3বার হজ করছে, কিন্তু সুদ ছাড়ে না। আছে না নাই? হজ 3বার 4বার করে, কিন্তু আকাম কুকাম ছাড়ে না, জমির আইল ঠেলা বাদ দেয় না। আছে না নাই? আইল ঠেলা হাজি এলাকায় আছে না নাই? আমার নবীজি হজ করেছেন জীবনে একবার। ওই একবারের সফরে তিনি স্ত্রীকে বাদ দেননি, আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে চলে গেছেন। তাহলে বউকে সাথে নিয়ে হজে যাওয়া, হজ তো ফরজ, বউকে সাথে নিয়ে হজে যাওয়া সুন্নাহ। বউকে সাথে নিয়ে হজে যাওয়া কি সুন্নাহ? তো যে লোকগুলো বউ ছাড়া যায়, এ তো একটা মিস কাজ হয়ে যায়, নিতে পারে না, নেয় না, অথবা ইচ্ছা করে নেয় না, এরকম করে যারা। তা আমার মায়েরা অন্তত যদি আমার আলোচনা শোনেন, তারা হয়তো একটু খুশি হবেন, হুজুর ভালো করে রাখুন, আমার বুড়া শুধু একা একা যায়, আমার নিয়ে যায় না।
সাথে নিয়ে যাওয়া সুন্নাহ ভালো। আমার নবীজি উহুদের প্রান্তরে রাতের বেলা যুদ্ধ থেমে গেছে, সেই সময় ক্ষণিকের জন্য যুদ্ধ থামছে। রাসূল বললেন, আয়েশা তোমাকে টাইমই দিতে পারি না, চলো তো আমরা একটু খুনসুটি করি, একটু দৌড়াই। আল্লাহু আকবার। বিশ্ব নবী দেখেন, চিন্তা করেন, রাতের বেলা আকাশের চাঁদনি রাত, চাঁদ উঠেছে, আমার নবীজি আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আমাকে সাথে নিলেন। সেই দিনের দৌড়ে আমি রাসূলকে হারায়া দিলাম না, রাসূল আয়েশাকে হারায়া দিয়েছেন। বলেন কে? রাসূল হারায়া দেন নাই? রাসূলের সঙ্গে পৃথিবীর কোনো মানুষ পারবে? বলেন তো? রাসূল হারায়া দিলেন, রাসূল হারিয়ে গেলেন যে না আমার আয়েশা জিতে যাক, একটু খুশি হোক। আমার নবীজি পিছে পিছে থাকলেন, আম্মা জান আয়েশা বিজয়ী হয়ে গেলেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, আয়েশা যুদ্ধ চলতেছে, সময় দিতে পারে না, চলো আমরা এখন তাঁবুর মধ্যে চলে যাই। তাঁবুর মধ্যে চলে গেলেন। অনেকদিন পর আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে একদিন মদিনায় বললেন চলো আমরা দৌড় দেই। সেই দিনের দৌড়ে আমার নবীজি আম্মা জান আয়েশাকে পিছে ফেলে দিয়া এবার মুস্কে মুস্কে হাসি মেরে বলছে, আয়েশা সেই দিনের পরাজিত হওয়ার জবাব আজকে বিজয়ী হয়ে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি ইসলামে কি মহব্বত আছে? মায়া দয়া মহব্বত প্রেম আছে? বিয়ের আগে না বিয়ের পরে? পরে। যুবকরা এটা মাথায় রাখবা, অবৈধ কোনো পন্থা অবলম্বন করবা না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোনো আকাম কুকাম করা যাবে না। লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ পাক তোমাকে গ্যারান্টি দিচ্ছেন, আমি তোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। আল্লাহু আকবার। নাম্বার 5 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা আমানত ঠিক রাখবে। নাম্বার 7 হলো নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে, আল্লাহ পাক এই 7টা কাজের অধিকারীকে জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আমলগুলো করব না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই লোকগুলো, এই কোরআনটা যে সময় নাযিল হয়েছিল সেই সময়ের লোকগুলো খুব খারাপ ছিল। তার চাইতে আমরা অনেক ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। ভালো আছি না? তার চাইতে আমরা অনেক বেশি। এখন নিচে আছে না, বলবো একটু ভালো বলি না, পরে বলি। আগের যুগে, জাহেলি যুগে যা হতো, অবশ্যই নোংরা, তারা ভালো মানুষ ছিল না। তারা কি ভালো মানুষ ছিল বলেন তো? ছিল না। আমার নবীজির জন্ম যেই সমাজে, সেই সমাজের মানুষ নিজের মাকে বিয়ে করত। নাউজুবিল্লাহ বলবেন না? বাবা বিয়ে করেছে এক নারীকে, সৎ মা, তালাক দেওয়ার পর সেই সৎ মাকে ছেলে বিয়ে করত। নাউজুবিল্লাহ বলবেন না? কত অসভ্য, কত বর্বর তারা ছিল। মদ পানির চেয়ে বেশি খেত। জেনা তো নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। আর মেয়ের সন্তান ছিল ওই সমাজের সবচেয়ে মূল্যহীনা, তাদের কোনো দামই ছিল না। মেয়ের সন্তান হয়েছে জীবন্ত পুঁতে হত্যা করত। এত মারাত্মক সামাজিক অবক্ষয় ছিল সেই সমাজে। ছোট্ট একটি ইতিহাস আমার মনেই পড়ে গেল। আমার নবীর সামনে এক সাহাবী কান্দে। ইসলাম গ্রহণ করার পরে কানলে তো কেমন হয়? আমার নবীজি বলেন, তুমি কি ইসলাম কবুল করে কি ভুল করছো নাকি? এত কান্দো কেন? কি হয়েছে? হুজুর আমি ধন্য হয়েছি ইসলাম কবুল করে, কিন্তু একটা বিষয় আমাকে খুব নাড়া দিচ্ছে, আমাকে খুব ভাবিয়ে তুলছে। আমার মনে হয় আমার সব গুণ আপনার বর্ণনা অনুযায়ী ক্ষমা হলেও একটা গুণ আমার ক্ষমা হবে না। কি? হুজুর আমি আমার নিজের হাতে, জাহেলি যুগে আমার নিজের মেয়েকে আমি নিজ হাতে খুন করেছি। আমার নবীজি শুনে বললেন, শুনেছি আমি, দেখি নাই, একটু বলো তো। আমার নবীজির আবার একটা স্বভাব ছিল, নবীজি শুধু বলতেন না, শুনতেন। কিছু কিছু লোক আছে খালি কয়, বলার কোনো চান্স নেই। আসলে এরকম আছে না? বলেন তো আছে। আমার নবীজি বলতেন এবং শুনতেন। বললেন, সাহাবী বলো তো কি হয়েছিল বলো। নবীজির সামনে হাঁটু গেড়ে দিয়ে সুন্দর সাহাবী, চেহারা সুন্দর, সামনে বসে গেলেন। আমার নবীজি এরকম করে বয়ান যখন করতেন, কথা শুনতেন, কনভারসেশন হতো।
একদিন এক সাহাবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আমার একখান ওয়াজ আছে, আমি একটু আপনাকে শোনাবো। রাসূল বলেন, কি বলবা বলো। আমার নবীজি সুযোগ দিয়ে দিলেন। আমার নবীজি ছিলেন সবসময় ফ্রি সবার সাথে, ছোট হোক বড় হোক, শুধু আসার চান্স পাইলে রাসূল তাকে বুকে জড়ায় নিতেন। আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, কি বলবো বলো। হুজুর আমার কি ওয়াজ সেই ওয়াজ, জাহিলি যুগের একটা ইতিহাস আমি বলতে চাই। কি হুজুর, আমি ইসলাম তখন কবুল করিনি, ইসলাম বুঝিনি। আমি একটা মূর্তির পূজা করতাম, খুব সম্মান করতাম, খুব ভক্তি করতাম, খুবই তাকে সৌভাগ্যের প্রতীক মনে করতাম। এটা মনে করে আমি ওকে বুকে রাখতাম, পিঠে রাখতাম, কোথাও গিয়ে সাথে নিয়ে চলে যেতাম। কিন্তু একদিন হুজুর অনেক লম্বা সফরে বের হয়েছি, হঠাৎ করে আমার প্রকৃতির চাপ চাপলো, হাজতের প্রয়োজন হলো। আমি করলাম কি, মূর্তিটা রাখবো কোথায়, দেবতা রাখবো কোথায়, সাথে নিয়ে গেলে তো বেমানান হয়ে যায়, অসম্মান হয়ে যায়। উঁচু জায়গায় রাখলাম, উঁচু জায়গায় রেখে দিয়া আমি চলে গেলাম আড়ালে। শৌচকার্য কমপ্লিট করে আসার পরে সেই মূর্তি, সেই দেবতা, সেই প্রতিমাকে আমি আমার হাতে নিয়ে নেব, এমন সময় দেখি প্রতিমার আপদ মস্তক পানি দিয়ে ভেজা। আমি ভাবলাম এই কিসের পানি জানো? মনে হলো যে হয়তো বুঝি রহমতের পানি। এই চিন্তা মাথায় নিয়ে আমার জিহবা লাগায় দিলাম, একটা চাটন দিলাম, একটা লেহন দিলাম, টান দিলাম। জিহবায় যখন চাটনটা দিয়েছে হুজুর, আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুত্তা একটা লেজ গুটাইয়া যায়। হুজুর আমার এমন রাগ উঠলো, আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন, তখন সাহাবীরা আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছেন। আমার নবীজি বলেন, তো মজার কথা তো সামনে আছে, এরপরে কি হয়েছে কও। হুজুর কি করবো আর, এমন রাগ উঠলো। এমন দেবতা মানলাম, এমন রব বানালাম যে রব নিজের অস্তিত্বই রক্ষা করতে পারে না, কুত্তা পেশাব করে দিয়ে যায় তাও কিছু কয় না। এমন রাগ উঠলো, এক আছাড়ে টুকরো টুকরো বানায় ফেললাম। আপনার কাছে এসে দেখি আমি এমন রব পাইছি যিনি আকাশের মালিক, জমিনের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। এরকম করে আমার নবীজি শুনতেন কথা। ওই সাহাবী হাঁটু গেড়ে বসলেন, বসে বলছেন, হুজুর আমার স্ত্রী গর্ভে 6 মাসের বাচ্চা। আমি বললাম, যাও তোমার নানির বাড়ি যাও, তো তোমার মায়ের বাড়ি যাও, বাচ্চার নানির বাড়ি চলে যাও, বাচ্চা প্রসব করে আসো, ছেলে যদি হয় নিয়ে আসবা, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবা, আমার বলারই দরকার নেই। এই অর্ডার দিয়ে পাঠিয়ে দিলাম। কিন্তু আমার বউটা আমাকে না বলে মৃত সন্তান হয়েছে বলে জানিয়ে দিয়ে মেয়ের সন্তান হয়েছে পরের বাড়িতে রেখে 6টা বছর বড় করেছে। কোনোদিন তার সঙ্গে আমার দেখা হয় নাই, চোখাচোখি হয় নাই। হঠাৎ করে আমার চোখের সামনে একদিন পড়ে গেছে, চট করে আমি তার হাতটা চেপে ধরলাম। আমার মতোই চোখ, আমার মতোই হাত, আমার মতোই পা। বউটার সামনে হাজির করার সঙ্গে সঙ্গে বউ আমার দিকে তাকায় আছে, বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করতেছে এটা আমার সন্তান হবে। প্রশ্ন করলাম, বউটা কেঁদে কেঁদে বলছে, স্বামী আমার দোহাই লাগে, সন্তানটা মারবেন না, আমি আপনাকে না জানাইয়া বড় করেছে মেয়ে আমাদের ওর সন্তান। হুজুর আমি কিচ্ছু বললাম না, শুধু ভিতরে ভিতরে অগ্নিশর্মা হয়ে গেলাম, প্রচন্ড ক্ষেপে গেলাম, রেগে গেলাম। কিন্তু অভিনয় শুরু হয়ে গেল আমার। বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে বললাম, আমার কলিজার টুকরা, আমি তো তোমাকে আগে দেখি নাই কখনো, তুমি আমার প্রাণ জড়িয়ে দিয়েছো, তোমাকে নারীর বাড়ি নিয়ে যাবো মা। মেয়েটা এখন চিৎকার করে বলে, মা আমার বাবা তো এত ভালো মানুষ, তুমি আমার সঙ্গে কেন আগে পরিচয় করে দাও না, আমার বাবা অনেক ভালো মানুষ। হৃদয়ের মধ্যে উঠলাম, কিন্তু মেয়ে তো জানে না আমি কত বড় পাষাণ বাপ। মেয়েটাকে বললাম, তোমার নানির বাড়িতে নিয়ে যাব। এই কথা বলে কাপড় চোপড় পরায় আমি রওনা করলাম, নানির বাড়ির দিকে রওনা করলাম। কিন্তু নানির বাড়ির পথটা আঁকা বাঁকা করে আমি আবার জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটা বলে, বাবা এই দিকে না, এই দিকে যাও। কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে মেয়েটার দিলটা শুকতে থাকে, চেহারাটা শুকনা হয়ে যায়, ভূমিতে সন্তুষ্ট হয়ে যায়। আমি জঙ্গল পার হয়ে কোদাল হাতের মধ্যে নিলাম, কোদাল দিয়ে মাটি খনন করতেছি, গর্ত খনন করতেছি। আমার মেয়েটা বারবার আমাকে প্রশ্ন করছে, বাবা নানির বাড়ি যাবে কখন? কিচ্ছু বললাম না। এমনকি হুজুর কোদাল মারতে নিয়ে, মাটি খনন করতে নিয়ে সিটকে এসে আমার দাড়ির মধ্যে মাটিগুলো ঢুকে যায়, আর আমার মেয়েটা কচি কচি নখ দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সরাইয়া দেয়। এরপরে আমার মেয়েটা, আমি গর্ত খনন যখন শেষ করে দিলাম, আমার শরীর ঘামতেছিল, প্রচন্ড রোদ, গামছা দিয়ে আমার ঘামগুলো শরীর থেকে মুছে মুছে দিচ্ছে, আর বলছে, কখন নানির বাড়ি যাবে তুমি? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল,
ঠান্ডা মাথার খুনি হয়ে গেলাম আমি। মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা মুস্কি একখানা হাসি মারলো, হুজুর। আমাকে হাসি মেরে দিয়ে সামনের দিকে গর্তের দিকে গিয়ে উকি মেরে দেখতে লাগলো। আমি পিছন দিকে চলে আসলাম, সরল মনে সে দেখতেছে গর্তের দিকটা। পিছন দিক থেকে এত জোরে একটা আঘাত করলাম, ধাক্কা মারলাম, এক ধাক্কায় বাচ্চাটা গর্তের মধ্যে পড়ে গেল, চিত হয়ে পড়লো, আবার উপর হয়ে পড়লো, চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি মার কথা আজকে সত্য হয়েছে। তুমি আমাকে মেরে ফেলার জন্য নিয়ে আসছো, তুমি আমাকে হত্যা করার জন্য নিয়ে আসছো বাবা। তবে আজকে তোমার কাছে একটা বারের জন্য প্রাণ ভিক্ষা চাবো। আজকে তুমি যদি আমাকে বাঁচায় দাও, ওয়াদা দিলাম এই চেহারা তোমার সামনে আমি কোনোদিন দেখাবো না। হুজুর বাঁচার জন্য কি আপত্তি আমার সামনে করলো, দয়া হলো না, মায়া হলো না। বড় ওজনের একটা পাথর নিয়ে আসলাম, পাথর নিয়ে এসে আমার কলিজার টুকরামের বুক বরাবর যখন পাথরটা ছুঁড়ে মারলাম, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। মাটি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে, বালু চাপা দিয়ে বাপ হয়ে মেয়েকে আমি খুন করে ফেললাম। হুজুর আমার কোনোদিন এত বিনয় মনে হয় নাই, আমার হৃদয় এত কাঁদে নাই শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে। কিন্তু আমি যেদিন থেকে ইসলাম কবুল করেছি, ঈমান এনেছি, সেই দিন থেকে আমার গুণ হয় না, ছটফট বেড়ে গেছে। হুজুর আমার কি গুনাহ মাফ হবে নাকি? রাসূল বলছেন, ও সাহাবীরে, ঈমান তেমন বড় দৌলত যে নিজ জীবনে প্রথমবার যখন পায় তার আগের পরের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই অন্ধকার যুগের মানুষ থেকে নবীজি বের করে আনলেন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। এই সমস্ত জগৎ বিখ্যাত বড় বড় আল্লাহর ওলিদেরকে বের করে আনলেন কোন যদমন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? ওমর কি রাসূলের কাছে কি ইসলাম কবুল করতে গেছেন আগে, না হত্যা করতে গেছেন আগে? হত্যা করতে গেছেন। সেই ওমর হয়ে গেলেন জগৎধন্য একজন ব্যক্তি। কি ওমর হলেন! আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কি শাসক! শাসকের সামনে একজন গভর্নর, সেই সময় ক্রাইসিস চলছে, অর্থনৈতিক ক্রাইসিস রাষ্ট্রে। এক গভর্নর উট জব করে, উটের কলিজা আর উটের কুসের অংশ, কুস বলে না কি বলে, পিঠ, গুজ, গুজ বা কুস বলে, এই যেটা যে গোশত খেতে মজা, সেই কুজের অংশ আর কলিজার অংশ এনে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার জন্য এটা রান্না বান্না করে আনছি। তিনি বললেন, তাই নিয়ে আসছো? আমি তো রোজা আছি, ইফতারের সময় খাবেন। ইফতারের যখন সময় হলো, তিনি বললেন, কি আনছো? উটের কুজের অংশ ভুনা করে আনছে আর আপনার কলিজার অংশ ভুনা করে আনছি। তিনি বললেন, আমার দেশের জনগণ কি এই কলিজা আর কুজের অংশ কি খেতে পারে? সবাই খায়, কেন না খেতে পারে না। যে খাবার আমার দেশের জনগণ খেতে পারে না, সেই খাবার ওমর মুখে তুলতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? সে খাবার ওমর মুখে তুলতে পারে না। তাহলে কি খাবেন? তিনি বললেন, নিয়ে আসো রুটি, নিয়ে আসো আর জৈতুনের তেল নিয়ে আসো। জৈতুনের তেল, রুটিটা তার মধ্যে চুবায়া চুবায়া, শক্ত রুটি চাবায়া চাবায়া খেয়েছেন ওমর। গোশতের ধারে পাশে যান নাই, কারণ আমার দেশের জনগণ যেটা খেতে পারে না আমি খাবো না। আল্লাহু আকবার বলেন। কি মানুষ রাসূল বললেন! এমন মানুষ আমার দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, সবাইকে চান না? আসতে বলেন, সবাইকে চান না? সম্মানিত ভাইয়েরা, আমরা দুনিয়াকে সাজাবো আখিরাতের জন্য। কিসের জন্য বলেন তো? আখিরাতের জন্য। মনে আছে আপনাদের? কয়েকটা পুঁজি দরকার আখিরাতের জন্য, আখিরাতের প্রস্তুতির জন্য। এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? ঈমান। নাম্বার 2 হলো তাকওয়া। ভুল বললাম। নাম্বার 2 হলো জিহাদ। ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হুকুম দিয়েছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আলোচনা কি বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। আমি এসে খুবই খুশি হয়েছি। এই দিনের বেলা কর্মময় জীবনে, ব্যবসা, চাকরি, নিজের পারিবারিক কাজ
সব কাজ ফেলে এসে মাহফিলে বসা এটা কম বড় জিহাদের বিষয় না, অনেক বড় কিন্তু স্যাক্রিফাইস এটা। যারা আসছেন ওয়াজের মানসিকতা, ওয়াজ শোনার মানসিকতা নিয়ে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও। আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম যে লোকজন কোথায়, কিন্তু আপনারা যে এইরকম সালাত তা তো বুঝি নেই। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই মাহফিল শত বছরের একটা ঐতিহ্য। এই মাহফিলগুলো আমার দেশে হয়। বিগত 16 বছর এই মাহফিলগুলোকে রেস্ট্রিক্ট করে রাখা হয়েছিল। সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে একটা মাহফিল হতো, জানেন না আপনারা? এই মাহফিল 18 বছর যাবত বন্ধ, এই বছরে চালু হচ্ছে। আল্লাহ পাক আমাকেও দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহ যেন সবাইকে সেখানে যাওয়ার তৌফিক দান করেন। একদিনের মেহমান আমি আছি। 18 বছর পর চালু হচ্ছে। চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তিনি শুরু করেছিলেন। পাবনার দারুল আমান ট্রাস্ট, খুলনার আলিয়া মাদ্রাসার মাঠ, আল্লামা সাইদির প্রতিষ্ঠিত যে মাদ্রাসা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, সেখানে আমি পরপর 4 বছর গিয়েছি। তার পরের বছর মাহফিলে হামলা, মাহফিল বন্ধ। এরকম করে করে হাজারো মাহফিলকে তারা বন্ধ করে রেখেছিল। আজকে তারা কোরআনকে বন্ধ করে রাখার ষড়যন্ত্র করার কারণে আল্লাহ তাদেরকে বন্ধ করে দিয়েছেন। কম ষড়যন্ত্র করেনি। এই জাতির শ্রেষ্ঠ সন্তান, কিংবদন্তি, হাজার বছর এমন ব্যক্তি আর পাবো কিনা সন্দেহ। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে গত বছর 2023 সালের 13 আগস্ট একটা সুস্থ মানুষকে কাশিমপুর কারাগার থেকে সুস্থ মানুষকে বের করে আনা হলো। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি অসুস্থ, আপনাকে হসপিটালে যেতে হবে। উনি বলেন, আমি তো সুস্থ। দেখেন রোগী কি কয়? রোগী কি কয়? সুস্থ। আর কারাগারের কর্তৃপক্ষ কি কয়? অসুস্থ। কোনটা সত্য? যে রোগী না তার কথাই তো সত্য, ব্যক্তির কথাই তো সত্য। জোর করে সেখান থেকে নিয়ে আসা হলো শাহবাগে, পিজি হসপিটালে ভর্তি করায়া চিকিৎসার নামে পয়জনিং করে, প্ল্যান করে হত্যা করা হয়েছে। এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে আমরা জানান দিতে চাই, আল্লামা সাইদের হত্যার সঙ্গে যারাই জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহু আকবার। দেন স্লোগান দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, আল হাদিসের আলো ঘরে ঘরে চালো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, সাইদি সাহেবের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। 3 অপরাধের কোনো ক্ষমা নাই। এটা আল্লাহর কথা। কার কথা? 3 অপরাধ যারা করবে তাদের কোনো ক্ষমা নাই। নাম্বার 1 হচ্ছে কতলুন নফস, যারা মানুষকে হত্যা করবে। একটা ইমানদারের দাম কত? রাসূল বলেছেন একটা ইমানদারের দাম হলো, একটা ইমানদারকে মেরে ফেলা মানে গোটা দুনিয়ার মানুষকে মেরে ফেলা। ফাকাতালান নাসা জামিআ। আমার বন্ধুগণ, এরকম করে একজন দুজন নয়, হাজারো আলেমকে গ্রেফতার করে বিগত 15 বছরের জেলখানায় সাধারণ মানুষ বেশি না আলেম ওলামা বেশি? আলেম ওলামা বেশি ছিল। আলেমদের চোখের পানি বড় বিষাক্ত, বড় ভয়ঙ্কর। কত আলেমের চোখের পানিতে জেলখানার বালিশ ভিজে গেছে, সেজদায় যায় নামাজ ভিজে গেছে। 2018 সালে কথিত নির্বাচনের আগ দিয়ে আমাকে ধরা হলো। আমার মামলা শুরু হয়েছে 2000 সাল থেকে। এর আগে যে ক্ষমতায় ছিল সেই সময় থেকে। 2018 সালে আমাকে নির্বাচনের আগ দিয়ে ধরে নিয়ে চলে গেল। আর মাহফিল থেকে যে কতবার ধরছে আমার মনেই নেই। তো ধরে নিয়ে গেল, বললো যে হুজুর জেলখানায় থাকে নির্বাচনের আগ পর্যন্ত। নির্বাচনে তো ধরে নিয়ে চলে গেল। গেলাম জেলখানায়, ঢুকলাম। ঢোকা মাত্রই দেখি সামনে আমার দাঁড়ায় আছে 85 বছরের এক বৃদ্ধ চাচা।
তো দেখি মনে একটা সাহস আসলো যে এই বুড়া মানুষ যদি থাকতে পারে আমার অসুবিধা কোথায়। তো চাচা আমাকে দেখেই একটা লম্বা সালামও দিলেন, আমাকে চিনছেন উনি। সালাম দিয়ে বলে, হুজুর আপনি এই জায়গায়? হ্যাঁ। আপনি জেলখানায় ঢোকাতে আমি খুব খুশি হয়েছি। তো বললাম, জেলখানায় ঢুকলে মানুষ খুশি হয়? তো বলে, হুজুর ওয়াজ মাহফিলে যাই, আপনার ওয়াজ শুনি, অনেক দূর থেকে শুনি, কাছে যাওয়ার চান্স পাই না, মোসাফা করতে পারি না, বসতে পারি না। আর কত সুন্দর আপনি জেলখানায় ঢুকলেন, আপনি বসবো, মজা করবো, কথা বলবো, এই তো ভালো। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি এরপরে বসে বললাম, চাচা আপনার বয়স কত? 85 বছর। মামলা কি? বিস্ফোরক মামলা, আমি নাকি বোমা মারছি, বোমা। বাবা দেখো তো আমার হাতে কি সে শক্তি আছে, আমি মারবো একদিকে, সে বোমা তো আমার গায়ে পড়বে। চিন্তা করুন, 85 বছরের বৃদ্ধের নামে মামলা হয়, বিস্ফোরক মামলা, বোমা মামলা। এই মিথ্যাচার গুলো যারা করেছে ইতিহাসের দ্বারাই আস্তে করে নিক্ষিপ্ত হয়ে গেছে আজকে, ঠিক কিনা? আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত হাজিরিন, নাম্বার 2 হচ্ছে আখিরাতের প্রস্তুতির জন্য 1 নাম্বার লাগবে হচ্ছে ঈমান, নাম্বার 2 লাগবে হচ্ছে জিহাদ। কি লাগবে বলেন তো? জিহাদ। ঈমানের চেক হবে নামাজে না, ঈমানের চেক হবে রোজায় নয়, ঈমানের চেক হবে হজে নয়। মুনাফিক নামাজও পড়ে, মুনাফিকরা রোজাও রাখে, মুনাফিকরা দান সদকাও করে, মুনাফিকরা তাহাজ্জুদ পড়ে, মুনাফিকরা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, সবকিছু বানায়। মুনাফিকরা সবকিছু করতে পারে, কিন্তু মুনাফিকরা জিহাদের ময়দানে যেতে পারে না। ওদের বক্তব্য তখন কি হয় জানেন? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? এই মুনাফিক চেনার জন্য আল্লাহ তাআলা দেখেন ঈমানের পরেই জিহাদের স্থান দিয়েছেন, ওয়াজাহাদু, যারা জিহাদ করবে। এবং শেষে বলতেছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী, সিদ্দিক। তাহলে আল্লাহর কাছে সিদ্দিক হচ্ছে তারা যারা ঈমান আনে, যারা জিহাদ করে। আর আমার দেশে এমনি সিদ্দিক বহু আছে। একটা সিদ্দিক কইছে টাঙ্গাইলের, সে কয় আমার জীবনে কোনো গুনাহই নাই, আমি আমিন কই না। শোনেন না আপনারা? শোনেন নাই? হ্যাঁ হ্যাঁ বলছে না? হ্যাঁ বলছে যে আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি আমিন কব কেন? হুজুররা সব আমিন বলে, তা আমিন তো সেই বলবে যার গুনাহ আছে, আমার জীবনে কোনো গুনাহই নাই, আমি পাপই করি নাই। কত বড় বদমাইশ! অথচ তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমার রাসূল বলেছেন তোমরা তওবা করো, আমি রাসূল দিনের 100 বারেরও বেশি বার তওবা করি। আমার নবীজি তওবা করেন কতবার? 100 বার। বারবার ইস্তিগফার পড়েছেন। আর এই বেটা লতিফ সিদ্দিকী কি কয়? আমার জীবনে কোনো গুনাহই নেই। আবার বলেছিলেন আগে হজ ছিল মুহাম্মাদের ব্যবসা, জয় বলি নাউযুবিল্লাহ। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা কি লিল্লাহ, এখানে কি লিতিজারা এরকম আসছে? আল্লাহ বলতেছেন হজ এবং উমরা করো কার জন্য? সে আয়াতকে লঙ্ঘন করে সে যে বাজে কথা বলেছিল, এদের যে শাস্তি হতো ইসলাম থাকলে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হতো। আজকে মারতে হবে কাদের আর মারলো কাদের? সম্মানিত ভাইরা, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ এখনো আছে না নাই? আসতে বলে আছে না নাই? সংগ্রাম চলবে না? সংগ্রাম চলবে না? যুবকরা দেখিয়ে দিয়েছে আমরা পারি, আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে লক্ষ্য করছি ম্যাক্সিমাম যুবকরা, এটা ইতিবাচক দিক। তোমার গ্রামকে তুমি সাজাও, দেশ সাজিয়ে সাজিয়ে যাবে। তোমার সমাজকে তুমি সাজাও, একটা এলাকা সাজিয়ে যাবে। তুমি টার্গেট করো তোমার গ্রামের মসজিদে কারা আসে আর কারা আসে না। যারা আসে না তাদের তালিকা করে তাদের বাড়ি বাড়ি যাও, দাওয়াতি কাজ করো। তোমার গ্রামে লক্ষ্য করে দেখো কোন ঘর থেকে কোন বেগানা নারী, ষোড়শী মেয়ে, যুবতী মেয়ে বোরকা ছাড়া বের হয়, টার্গেট করো। যুব সমাজ তোমার একটা কমিটি করে তার বাড়িতে গিয়ে বলো আপনার মেয়ে অথবা আপনার বউ বোরকা ছাড়া বের হয়, আমাদের চোখের ক্ষতি হয়, গুনাহ হয়। এই গ্রামে থাকতে হলে বোরকা পরে বাইরে বের হতে হবে, কি ঠিক কিনা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। নাম দেওয়া হয়েছে হেল্পফুল ফুজুল না? হেল্পফুল ফুজুল, হেল্পফুল ফুজুল এই কাজটা করবে। এটা লক্ষ্য রাখতে হবে। এখন সেই পরিবেশ নাই, আমরা একটা নতুন পরিবেশ পেয়েছি, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।
এই জন্য নিজেকে করতে হবে, পরিবারকে করতে হবে, সমাজকে করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে কমিটি অনেক কষ্ট করেছে। আমি যখন আসি তখন কোনো মানুষই নাই, ভাবলাম আজকে কি ফেরেশতার সঙ্গে ওয়াজ করা লাগে কিনা, কিন্তু না। এই কর্মময় দিবস আজকে কি বার? সোমবার না? সোমবার মানে কি অফিসিয়াল টাইম। এই টাইমে যে লোকটা হয়েছে, আমার মনে হয় এটা যদি রাতের বেলা হতো, আমার মনে হয় 4-5 গুণ বেশি হয়ে যেত লোকজন। আমি অনেক শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের যে আপনি এসে